আসসালামু আলাইকুম। গত টিউটোরিয়ালে দেখানো হয়েছে কি করে একটি ওয়ার্ডপ্রেস সি প্যানেলে ইনস্টল করতে হয়। আমরা গত টিউটোরিয়ালে দেখিয়েছি কি করে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে হয়। যারা এই টিউটোরিয়ালটি দেখছেন তারা আমার আগের টিউটোরিয়ালটি দেখে নেবেন। ভিডিও ডিসক্রিপশনের নিচে আগের টিউটোরিয়ালের লিঙ্ক দেওয়া থাকবে। তো এখন আমরা মনে আছে কি আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম তখন একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড কপি করে রেখেছিলাম। তো সেটাই এখন কাজে লাগবে। তো আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করা আছে HM1-এ। তো তারপর আমরা wp-admin লিঙ্কের মাধ্যমে লগ ইন করব। তো এখানে দিতে হবে ইউজার নেম আর এখানে দিতে হবে পাসওয়ার্ড। আমি পাসওয়ার্ড এখানে পেস্ট করলাম, লগ ইন। আমি এখন একটি ড্যাশবোর্ড পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, আমাদের থিম, একটা ডিফল্ট থিম, আর এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড। আচ্ছা, তো এখন আমরা আমাদের একটা থিম ইনস্টল করব। তো আমরা যে থিমটি ইনস্টল করব সেটি আমার একটি থিম, যে থিমটি অনলাইনে বিক্রি করা হয় webnewsdesign.com থেকে। তো যখন আপনারা পারচেস করবেন তখন আপনাদের মেইলে এরকম একটি জিপ ফাইল দেওয়া হবে। সেই জিপ ফাইলটি এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট হিয়ার। এখানে দুটো ফাইল পাবেন, একটা হচ্ছে ডকুমেন্টেশন, এখানে পুরো স্ক্রিনশট সহ দেখিয়ে দেওয়া হয়েছে কোথায় আপনার কি কত নম্বর ক্যাটাগরি সেট করতে হয়। একটু বড় করে দেখিয়ে দিচ্ছি, কত নম্বর বিজ্ঞাপন, কত নম্বর ক্যাটাগরি কোনটা, স্পষ্টভাবে খুব সুন্দর করে ডকুমেন্টেশন সাজিয়ে আপনাদেরকে দেওয়া হয়েছে যেন আপনারা সহজে ইনস্টল করতে পারেন। অর্থাৎ আমরা এখন যে থিমটি ইনস্টল করব সেই থিমটির ডিজাইন হচ্ছে এইরকম, আর এখানে দেওয়া থাকবে সব ভিডিওর লিঙ্ক। এই হচ্ছে থিম। তাহলে এই থিমটি আমরা ইনস্টল করব। তো থিমটি ইনস্টল করার জন্য অ্যাডমিন প্যানেল থেকে অ্যাপারেন্স, থিমস, তারপর অ্যাড নিউ, এখানে ক্লিক করার পর অনেকগুলো থিম দেখাবে, সাজেস্ট করবে আপনাকে। এগুলি আমরা করব না, আমরা করব আপলোড থিমস থেকে চুজ ফাইলস। তাহলে আমার থিমটি আছে আপনার, আমি থিমটি রেখেছি থিমস, ডাউনলোড ফোল্ডার রেখেছি, ডাউনলোড, এই যে এখানে। তো এখান থেকে থিমের ভিতরে যে নিউজ থিম 1.zip জিপ নামে ফাইলটা আছে সেখানে ডাবল ক্লিক করবেন, করার পর ইনস্টল নাও। এটা একটু পরেই ইনস্টল হয়ে যাবে, আমরা ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমাদের থিমটি ইনস্টল হয়েছে, আমরা এখন অ্যাক্টিভ করিনি। তারপর আমরা যে অ্যাক্টিভ বাটনে একটা অপশন আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন যে নিউজ থিম 1 এটা অ্যাক্টিভ, নিউজ পোর্টাল ফারুক। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ দিই তাহলে আমাদের ওয়েবসাইটটি দেখা যাবে, আমাদের থিমটা চেঞ্জ হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা যখন থিমটা অ্যাক্টিভ করেছি উপরে প্রথমে একটা মেসেজ দেখাবে, দিস থিম রিকমেন্ডস দ্য ফলোয়িং প্লাগইনস। এই ওয়েবসাইটটি বানাতে যে কয়টি প্লাগইনের দরকার হয়েছে সেগুলি আপনারা আলাদা করে খুঁজে বের করে ইনস্টল করতে হবে না, সবকটা আমি লিস্ট দিয়েছি। আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন, বিগিন ইনস্টল প্লাগইনস। আর যদি এখানে না পান বা এই মেসেজটা শো না করে তাহলে অ্যাপারেন্সের এই যে ইনস্টল প্লাগইনস এখানে ক্লিক করলে যে পেজটা আসবে সেটা আসবে। তো এটা আসার পর সবকটা চেক করে জাস্ট ইনস্টল, অ্যাপ্লাই, খুব সিম্পল। সবকটা প্লাগইন ইনস্টল হয়ে গেল, বাট অ্যাক্টিভ হয়নি। সবকটা অ্যাক্টিভ করতে গেলে এই যে দেখে আছে প্লাগইনস, ক্লিক করবেন, সবকটা প্লাগইন এখানে চলে আসছে, বাট একটাও অ্যাক্টিভ না। তাহলে কি করবেন, এই যে অল প্লাগইনস চেক করবেন, তারপরে এখানে ক্লিক করে অ্যাক্টিভেট চেক করে অ্যাপ্লাই ক্লিক করব। এটা হচ্ছে আকিস্মাত আপনাদেরকে ইনস্টল করতে বলছে, এটা এখন করার দরকার নেই। আচ্ছা, এখানে ডিসমিস দিয়ে দিলাম। এখন যদি আমরা থিমটাতে দেখুন, আমরা যখন প্লাগইনগুলো ইনস্টল করছিলাম না তখন এগুলি শর্টকাটগুলো দেখা যাচ্ছিল, বাট এখন রিফ্রেশ দেন, দেখবেন এখানে আজকের তারিখ অনুযায়ী সবকটা চলে আসছে। এবার আমরা ডকুমেন্টেশন ফোল্ডারে আরেকটি ফাইল দেওয়া আছে, সেটা হচ্ছে আপনার SEF Export 2020। এটা হচ্ছে অ্যাডভান্স কাস্টম ফিল্ডের
আমরা যে ফিল্ডগুলো তৈরি করেছি সেগুলো আপনাদেরকে তৈরি করতে হবে না। আপনারা শুধু ব্যাকএন্ডে যাবেন, অ্যাডমিন প্যানেলে গিয়ে এই যে কাস্টম ফিল্ড, টুলস, সিলেক্ট ফাইলস, এই যে ফাইলটা ইম্পোর্ট করে নিয়ে আসবো। তো ফাইলটা আছে আমাদের কোথায়, নিউজ থিম, ডকুমেন্টেশন, এই যে এসিএফ, আমরা এটাকে এখানে ইম্পোর্ট করে দেব। তাহলে আমাদের কাজ মোটামুটি থিমটা দাঁড়িয়ে গেল। এখন আমরা করতে হবে কি, আমাদের এই থিমের লোগোটা চেঞ্জ করতে হবে। তাহলে আমরা একটা লোগো রেডি করে নিয়ে আসি। আমরা লোগো চেঞ্জ করব। তো লোগো চেঞ্জ করতে হলে অ্যাডমিন প্যানেলের অ্যাপারেন্স, থিম অপশনস, তারপর যে লেখা আছে হেডার, হেডারে ক্লিক করব। মূল লোগো আপলোড, মূল লোগোর সাইজ হতে হবে 350x120। আমরা একটা লোগো বানিয়ে রেখেছি। সিলেক্ট ফাইলস, ডাউনলোডস, মেন লোগো, ডাবল ক্লিক করলে সেটা এখানে চলে আসবে। আমরা সিম্পল একটা মেনু জাস্ট তৈরি করে রেখেছি, আমার বাংলাদেশ। আপলোড করার পর সেভ চেঞ্জ, এই সেভ চেঞ্জ দুটো অপশন পাবেন, হয় উপরে ডান পাশে, উপরেও পাবেন একটা, নিচেও পাবেন একটা, যে কোনো একটাতে ক্লিক করলেই হলো। এখন যদি আমরা সে রিফ্রেশ করি তাহলে দেখবেন যে আমার লোগোটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আমরা ক্যাটাগরি তৈরি করব। তো ক্যাটাগরি তৈরি করতে গেলে পোস্ট, ক্যাটাগরাইজ, পোস্টে ক্লিক করে যদি ক্লিক করেন তাহলে নিচে পাবেন, আর মাউস রাখলে ডান পাশে পাবেন। ক্যাটাগরাইজে ক্লিক করবেন। এখন আমরা নতুন নতুন কয়েকটা ক্যাটাগরি ক্রিয়েট করব। তো আমরা এই ক্যাটাগরিগুলো ক্রিয়েট করব, সব কটা কাট করে নিয়ে যাই, তারপরে সব পেস্ট করে দেব। দেওয়ার পর জাতীয় রেখে বাকিগুলোকে আবার কাট করব, আর কিছু ধরতে হবে না, অ্যাড নিউ। আমরা এরকমভাবে বাকিগুলো করে নিই। আন্তর্জাতিকটা রেখি, অর্থনীতি, তারপরে বিনোদন, খেলাধুলা, ফিচার। এখন আপনি যদি মনে করেন আমরা আরেকটা তৈরি করব, বাংলাদেশ বা সারা দেশ, সারা দেশ নামে আমরা একটা ক্যাটাগরি তৈরি করলাম। এখন এই ক্যাটাগরির অধীনে আরও বেশ কয়েকটা ক্যাটাগরি হবে, যেমন বিভাগগুলো, যেমন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, এগুলো যে কয়টা আপনি দিতে চান। তাহলে আগের নিয়মেই ঢাকা রাখলাম, এটা কার অধীনে হবে, সারা দেশের অধীনে, জাস্ট এই যে অ্যাড নিউ। চট্টগ্রাম কার অধীনে, সারা দেশের অধীনে, বারবার সিলেক্ট করতে হবে না, একবার সিলেক্ট করলেই হবে। রাজশাহী, খুলনা, এখান থেকে আপনি অসংখ্য মেনু তৈরি করে নিতে পারেন। আচ্ছা, এখানে আমাদের মেনু তৈরি হয়ে গেল, কিন্তু আমাদের এই ওয়েবসাইটে কি আসছে, আসে নাই, আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে হবে। তাহলে এখন কোথায় যেতে হবে, অ্যাপারেন্স, মেনুস, ক্লিক করলাম। তো এখানে যে কোনো একটা নাম দিন, যেমন মেন মেনু, প্রাসঙ্গিক নাম দিলে ভালো হয়, ক্রিয়েট মেনু। এখন আমাদের একটা মেনু সেট করব। তাহলে আমরা যে ক্যাটাগরি ক্রিয়েট করলাম, এই ক্যাটাগরিগুলো আছে এই ক্যাটাগরি অপশনে, ক্যাটাগরিজ, ভিউ অল, সিলেক্ট অলে ক্লিক করলে সব সিলেক্ট হয়ে যাবে। আনক্যাটাগরিজ আমাদের নেওয়ার দরকার নাই, তাই এটাকে আনচেক করে অ্যাড টু মেনু ক্লিক করলাম। ক্লিক করার পর এগুলি কোথায় আসছে, এটি স্টিকি মেনুতে যাবে না টপ মেনুতে যাবে। আমাদের এখানে দুইটা মেনু, দেখুন এখানে এটা একটা মেনু, এটার একটা মেনু। তো এটা হলো স্টিকি মেনু আর এটা হলো মেন মেনু। তো আমরা এটাকে মেন মেনুতে নেব, টপ মেনুকে বলা হয়। সেভ, যদি আমরা সেভ করি তাহলে দেখবেন যে আমাদের এখানে সুন্দর একটা মেনু তৈরি হয়ে গিয়েছে। আর কথা হচ্ছে যে বরিশাল, সারা দেশের ভিতরে থাকবে এগুলো সাব মেনু হিসাবে। তাহলে কি করবেন, সিম্পল জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে এর আন্ডারে দিয়ে দিবেন। ইচ্ছা করলে আপনি উপর নিচে করতে পারবেন, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট। এখানে ইচ্ছা করলে আপনি আরও নিয়ে আসতে পারবেন। আনার পর অবশ্যই সেভ মেনুতে ক্লিক করবেন, তাহলে আমাদের সাব মেনু তৈরি হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে, এখানে প্রথমে থাকে না প্রচ্ছদ, সেই প্রচ্ছদটা কী করে তৈরি করতে হয় দেখি। প্রচ্ছদ নামে একটা মেনু লিখবেন, লেখার পর এই যে কাস্টম লিঙ্ক, এখানে যাবেন, এখানে দিবেন লিঙ্ক টেক্সট। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস কি, এতটুকু না, তাহলে সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমরা এখানে এসে পেস্ট করে দেব, দিয়ে তারপর অ্যাড টু মেনু,
দেখুন এই মেনুটা এখানে চলে আসছে, এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে একেবারে উপরে এনে দিই, সেভ টু মেনু। তাহলে আমরা আবার এখানে রিফ্রেশ দিই, তাহলে দেখুন আমাদের প্রচ্ছদ চলে আসছে। পরবর্তী টিউটোরিয়ালে দেখিয়ে দেওয়া হবে এখানে কোন ক্যাটাগরি নিউজগুলো আসবে, মানে ক্যাটাগরি কী করে সেট করতে হয়। ধন্যবাদ।